বোর্ডের ওপর যে অঙ্কটা আছে এটা 10-এর একটা অঙ্ক আমাকে পাঠিয়েছে পাপন সরকার বলে একটা দাদা, ঠিক আছে। এটা এসেছিল আরআরবি, তোমার আরআরবি 2003 সালে এসেছিলো, ঠিক আছে। দেখো আমি একটা কথা বলি পাপনদা তোমাকে, যে তুমি আরেকটা অঙ্ক দিয়েছিলে, অঙ্কটার নাই মানে অপশনে ফল্ট আছে, না হলে অঙ্কটার মধ্যে কোনো ফল্ট আছে। আমার অন্য উত্তর আসছে যে কটা অপশন দিয়েছিলে, ঠিক আছে। তুমি একটু খেয়াল করে বলবে কমেন্টে যে কী আছে। দেখো এই অঙ্কটা করি। বলছে একটি ট্রেন 40 কিমি/ঘন্টা গতিবেগে গতিশীল, এক ভদ্রলোক 50 কিমি/ঘন্টা গতিবেগে, ট্রেনটি একই অভিমুখে গতিশীল হচ্ছে। একই অভিমুখে বলতে মনে করো ট্রেনটা যেদিকে যাচ্ছে, মানে যেদিকে আসছে আমি সেদিকেই আসছি, ঠিক আছে। এটা একই অভিমুখে হলো গতিশীল। যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে। খেয়াল করে দেখো ট্রেনটির গতি কত আছে, ট্রেনের গতি দিয়ে আছে তোমার কত, 40 কিমি/ঘন্টা। হ্যাঁ, আর লোকটার গতি কত, লোকের গতি বা লোকটির গতি কত আছে, 25 কিমি/ঘন্টা। এদিকে তোমার একটা জিনিস খেয়াল করতে হবে, এক্ষেত্রে এই ট্রেনের অঙ্ক করতে গেলে, মানে ট্রেনের অঙ্কগুলো যদি করতে যাই আমরা, তাহলে কী করতে বলবো, আপেক্ষিক গতি বার করতে হবে। আপেক্ষিক গতিটা কি, ধরো ট্রেনটা যেদিকে আসছে আমিও যদি মানে সেই দিকেই যাই, সেই ক্ষেত্রে আপেক্ষিক গতিটা কী হবে, মাইনাস হবে, মানে দূরত্বটা নিশ্চয়ই কমে যাবে। আর যদি বিপরীত দিকে হয়, একই দিকে যদি না হয়ে বিপরীত দিকে হয়, সেক্ষেত্রে আপেক্ষিক গতিটা কী হয়ে যাবে না, প্লাস হয়ে যাবে। মানে আমি এইদিকে করছি দেখো, যেহেতু ট্রেন যেদিকে যাচ্ছে আমিও সেই দিকে যাচ্ছি, তাহলে এক্ষেত্রে আপেক্ষিক গতি কী হবে, আপেক্ষিক গতি মাইনাস হবে। কোনটা থেকে মাইনাস হবে, বড় গতিটা থেকে ছোট গতি। 40-25 এত কিমি/ঘন্টা। দেখো 40 থেকে 25 বিয়োগ দিলে কত হচ্ছে, 15 কিমি/ঘন্টা। এখানে কিন্তু উত্তর শেষ না, কিন্তু তোমার উত্তরে কী চাইছে দেখো, যে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার হবে, মিটারে আছে, তো এখানে কিমি/ঘন্টায় আছে। তো কিমি/ঘন্টা থেকে যদি আমি মিটারে করতে চাই তাহলে কী হবে দেখো, 15 বাই তোমার 5/18 দিয়ে গুণ করতে হবে। এখানে 15 গুণ কিমি থেকে ঘন্টা, মানে কিমি/ঘন্টা থেকে আমি যদি মিটার/সেকেন্ডে আসতে যাই 5/18 দিয়ে গুণ করলাম। আর একটা জিনিস খেয়াল করো, বলি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে ট্রেনের দূরত্ব কত হয়ে যাচ্ছে, তোমার 48। এটা তাহলে এবার কাটাকুটি করে দেখো, 3 দিয়ে যদি কাটো, 3×5 = 15, 3×6 = 18, 6×8 = 48। তাহলে এবার গুণ করো, 5×5 = 25, আর 25কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে 8×25 কত হচ্ছে, 200 মিটার। এক্ষেত্রে ট্রেনের মানে ট্রেনটির দৈর্ঘ্য কত গেল না, 200 মিটার। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমরা লাইক কিন্তু করবে মাস্ট।